আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের কর ফাঁকির এই সম্পত্তি 2025 সালে অনলাইনে বারবার প্রকাশিত হওয়ার পর থেকে তিনি হুঁশ হারিয়ে ফেলেন। বিএনপি নেতাদের মামলায় খালাস সহ লন্ডনে কথিত সাজা দিয়ে আসেন এবং বিএনপির প্রতি নির্লজ্জভাবে পক্ষপাতিত্ব শুরু করেন। সংশ্লিষ্টরা বলছে, তার বিস্ময়কর কর ফাঁকির অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে। কর ফাঁকির ব্যাপকতা, গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রিয় দর্শক, আমি সংবাদটির স্ক্রিনশট আপনাদেরকে দিলাম এবং আমি পড়েও শোনাচ্ছি। আশা করি আপনারা এটি পড়বেন এবং এর গুরুত্বপূর্ণ উপলব্ধি করবেন। বাংলাদেশ প্রতিদিন প্রথম পৃষ্ঠা, প্রিন্ট ভার্সন 26/5/2023। শিরোনাম: ডক্টর ইউনূসের এক প্রতিষ্ঠানে 1000 কোটি টাকা কর ফাঁকি। এটির লিঙ্ক এবং আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিব। 1997 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রামীণ টেলিকম তথা গ্রামীণ ফোনের লাইসেন্স গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লাইসেন্স গ্রহণের আগে তিনি সরকারের কাছে অঙ্গীকার করেন, গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য গ্রামীণ ফোনের লাইসেন্স নিতে চান তিনি। মুনাফা নয়, বরং দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দানই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এমন অঙ্গীকারের পর অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ টেলিকমকে লাইসেন্স দেয় সরকার। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানটির মাধ্যমে শুধু নিজের ভাগ্যের পরিবর্তন করেছেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গ্রামীণ ফোনের অধিকাংশ শেয়ার বিদেশি কোম্পানির হাতে তুলে দেন। এতে করে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের এক প্রতিষ্ঠানে গ্রামীণ টেলিকম প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডক্টর ইউনূস দেশের অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেন। শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলা রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন। আর ডক্টর ইউনূসের এসব অর্থ পাচার, দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের অর্থ পাচার প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি অনুযায়ী এসব কাজ গুরুতর দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্টরা বলছে, তার বিস্ময়কর কর ফাঁকির অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে। কর ফাঁকির ব্যাপকতা, গভীরতা ও অপরাধের অভিনবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর ফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জানা গেছে, গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের 34.2% শেয়ারের অংশীদার, যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণ ফোন থেকে 1000 কোটি টাকার উপর ডিভিডেন্ড পায়। কোম্পানি আইনের 28 ধারায় ঘটিত এই অলাভজনক কোম্পানির কোনো শেয়ার মূলধন নেই, কোনো ব্যক্তি মালিকানা নেই। আইন অনুযায়ী এর কোনো ডিভিডেন্ড অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হস্তান্তরের সুযোগও নেই। অথচ ডক্টর ইউনূস প্রতি বছর গ্রামীণ টেলিকমের 1000 কোটি টাকার উপর ডিভিডেন্ড সম্পূর্ণ বেআইনিভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসাৎ করেছেন, যা অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ। গ্রামীণ টেলিকম কোম্পানি আইন 1994 এর ধারা 28 এবং 29-এর বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণকে তার লভ্যাংশ আয়ের 42.6% বিতরণ করে আসছে। যদিও গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার হোল্ডার নয়। আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে বুক করতে হবে এবং সে অনুযায়ী সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হারে কর দিতে হবে। কিন্তু তাদের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর 10 থেকে 20% হারে। অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার ছিল 35% থেকে 37.5% পর্যন্ত। এই কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্সের পার্থক্য কর ফাঁকি।
কারণ গ্রামীণ কল্যাণ প্রচলিত আইন অনুযায়ী কোনোভাবেই গ্রামীণ টেলিকমের লভ্যাংশ আয়ের অধিকারী নয়। গ্রামীণ টেলিকম শুরু থেকে যেসব কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 1000 কোটি টাকা। এই কর ফাঁকির হিসাব শুধু গ্রামীণ টেলিকমের। ডক্টর ইউনূসের নিয়ন্ত্রিত অন্যান্য কোম্পানি ও প্রতিষ্ঠান এবং তার ব্যক্তিগত আয়করের ক্ষেত্রেও ব্যাপকভাবে কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মের মতোই বহু বছর ধরে ঘটেছে। ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকির ঘটনাগুলো হিসাব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের। গ্রামীণ টেলিকমের 26 বছরের কার্যক্রম চলাকালীন প্রায় 1000 কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়। এই দীর্ঘ সময়ে ডক্টর ইউনূস প্রতি বছর শতকরা 15 থেকে 25% পর্যন্ত কর ফাঁকি দিয়ে আসছেন। 1997 সাল থেকে 2005 সাল পর্যন্ত প্রতি বছর গ্রামীণ টেলিকম ডক্টর ইউনূস 25% কর ফাঁকি দিয়েছেন। এই সময়ের কর ছিল 35%, প্রদান করেছিলেন মাত্র 10%। 2006 থেকে 2008 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান ডক্টর ইউনূস কর ফাঁকি দিয়েছেন বছরে 20%। এই সময়ে কর ছিল 35%, প্রদান করেছিলেন মাত্র 15%। 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত ডক্টর ইউনূস নিয়ন্ত্রিত গ্রামীণ টেলিকমে প্রতি বছর 15% কর ফাঁকি দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে কর ছিল 35% আর প্রদান করেছিলেন মাত্র 20%। এটি লক্ষণীয়, ডক্টর ইউনূস তার কর ফাঁকির বিষয়গুলো দামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করে রেখেছেন। এসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনূস সুবিধা পাওয়া। অনলাইনে বারবার প্রকাশিত হওয়ার পরে আমরা এর কোনো প্রতিবাদ দেখিনি, অর্থাৎ গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে বা ডক্টর ইউনূসের পক্ষ থেকে এর কোনো প্রতিবাদ আমরা কোনো পত্রিকায় দেখিনি, যাতে এটা অনুমান করা যায় বা প্রতীয়মান হয় যে ডক্টর ইউনূস কর ফাঁকি দিয়েছেন, এটা শতভাগ সত্য। এতে তিনি ব্যক্তিগতভাবে কতটুকু লাভবান হয়েছেন বা জেনুইনলি কত টাকা কর ফাঁকি হয়েছে, বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু কর ফাঁকি দিয়েছেন এটা শতভাগ সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আর বিএনপিও যেভাবে চাপ দিচ্ছিল এবং বিএনপির বিভিন্ন নেতা যেভাবে ওনাকে জেল খাটানোর হুমকি দিয়েছিল, সেই তথ্য আমাদের কাছে আছে। অর্থাৎ এই কর ফাঁকির ঘটনা নিয়ে যদি বিএনপি আন্দোলন করে, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের বর্তমান সিংহাসন টলে যাবে। আর সেই ভয়ে ডক্টর ইউনূস এই বিএনপির কথায় উঠতেছে, বিএনপির কথায় বসতেছে, যার ফলে তার নিয়োগদাতাদের মানে যে এনসিপি এবং তার যে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক জামাতের কথাও তিনি শুনতেছেন না, যেভাবে তিনি বিএনপির কথা শুনতেছেন। এতেই প্রমাণিত হয় যে তিনি কর ফাঁকি দিয়েছেন এবং তিনি অপরাধ করেছেন।